আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুরাদনগরবাসী নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি মোহাম্মদ আল আমিন, সৌদি আরব প্রবাসী। রাজনীতি খুব বেশি জানি না, তবে যতটুকু শিখেছি তা আপনাদের মতো দেশপ্রেমিক ও নির্বিঘ্নিত নেতা কর্মীদের কাছ থেকে আমার শেখা। সবসময় চেষ্টা করি আপনাদের আদর্শ অনুসরণ করতে এবং আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, লাইভে কথা বলি। যদি কখনো ভুল করি আমাকে সংশোধনের সুযোগ দেবেন। আমি সবসময় নিজকে আরো শক্তিশালী, ন্যায়পরায়ণ ও নির্বিঘ্নিত কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। 2018 সাল থেকে আমি বিএনপি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের সঙ্গে পথ চলা শুরু করেছি। যদিও রাজনীতি গভীরতা পুরোপুরি জানি না, তবে প্রত্যক্ষভাবে দেখেছি কিভাবে আমাদের দলের নেতা কর্মীরা অন্যায়, নির্যাতন ও হুমকির শিকার হয়েছে। এই অন্যায় সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব, কিন্তু আপনাদের ধৈর্য, সাহস এবং অটল সংকল্প সত্যি অনন্য। আল্লাহ তাআলা আপনাদের সেই শক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে বিএনপির প্রতি আমার ভালোবাসা গভীর। 2018 সালের নির্বাচনের সময় এম মুজিবুল হক স্যারের উপর যেই নির্যাতন নেমেছিল তা আমি নিজ চোখে দেখেছি। আমি নিজ হাতে মাইকিং করেছি, প্রচারণায় অংশ নিয়েছি, স্যারের বাড়ি পাহারা দিয়েছি এবং নির্বাচনের শেষ দিন প্রতিটি কেন্দ্রে তার সঙ্গে ছিলাম। বিদায়ের সময় কোম্পানিগঞ্জ বড় ব্রিজের পাশে গাড়ি থামিয়ে স্যার আমাকে নামিয়ে দেন। সেটাই ছিল আমার সাথে স্যারের শেষ দেখা। আজ আমি সৌদি আরব প্রবাসী। নির্বাচনের আগের রাত্রে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা তখন নাইট ডিউটিতে স্যারকে পাহারা দিয়েছিলাম তার বাড়িতে। আমাদের না পেয়ে তারা ক্যামেরাগুলো ভেঙে দেয়। আমার বাড়ি নেমুদপুর মধ্যে পড়া নোয়াগাঁওয়ের মনু মিয়া, যিনি আমার ফুফা ছিলেন, আজ আমাদের মাঝে তিনি নেই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসি দান করুক। গত 25 বছর ধরে আমি তকদির মিয়া ও উম্মর মিয়ার বাড়ির পাশে থেকে মুরাদনগরের সিনিয়র ও জুনিয়র নেতা কর্মীদের সঙ্গে কাজ করছি। তাদের কাছ থেকে শিখেছি, ভালোবেসেছি এবং সম্মান অর্জন করেছি। আমি বড় কেউ নই, একজন ক্ষুদ্র কর্মী মাত্র। তবে আমার সংলগ্ন ধীর আপনাদের দোয়া, ভালোবাসা ও আস্থা নিয়ে দেশপ্রেমের পথ অবিচল থাকতে চাই। যদি কখনো ভুল করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের মতো দেশপ্রেমিক, সাহসী ও নিবেদিত প্রাণ নেতাদের পাশে থেকে রাজনীতি শিখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আমি আপনাদের ছোট ভাই সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আল আমিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।